আসসালামু আলাইকুম। সেলিম ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়ার পক্ষ থেকে আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটা কাজের ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের মসফেটেরই ছোট্ট আরেকটা প্রজেক্ট তৈরি করে দেখাবো। তো আজকে আমি রেগুলেটর তৈরি করে দেখাবো। ডিসি 12 ভোল্টের রেগুলেটর তৈরি করে দেখাবো মসফেট দ্বারাই। আমি প্রতিবারই বলে থাকি, মসফেট দিয়ে যখনই আমি কোনো প্রজেক্ট তৈরি করি আমি বলি যে আমি যে মসফেট দিয়ে দেখাবো সেটা দিয়ে যে করতে হবে এমন কোনো কথা না। আপনাদের কাছে যে মসফেটটা আছে ঠিক সেই মসফেট দিয়েই আপনারা এই কাজটা করতে পারেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে কাজটা শুরু করি। তো কাজটা শুরু করার আগে বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, এটা দেখেন, আমার কাছে এটা 100K একটা ভলিউম নিয়েছি আমি। তা আপনারা যদি পান তাহলে 10K ভলিউম নিলে পারে সবচেয়ে ভালো, এটাতে কাজ করতে পারবেন। 50K হলেও হবে। তা আমি বাজারে অনেক খুঁজলাম, তো এখানে 50Kও আমি পাইনি, তা 100K এটা দিয়ে আমি কাজটা করে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন দুটা মসফেট আছে, একটা P55N আর একটা হলো 3205। তো আমি P55N দিয়ে যেহেতু আমি ম্যাক্সিমাম কাজ করেছি, তো P55Nটাই এখানে আমি কাজে লাগাবো। তো কোনো কিছুই না, জাস্ট এই ভলিউমটা এভাবে নিয়ে এখানে জি আর ডির সঙ্গে এভাবে দুটা পা সোল্ডারিং করে দিব। জাস্ট এভাবে শুধু এটা সোল্ডারিং করে নেবেন, এটা না, এটা জাস্ট একটা মসফেট দিয়ে এভাবে এটা সোল্ডারিং করে নেবেন। নেওয়ার পরে এখন মসফেটের জিতে আমরা ভোল্ট ঢুকাবো, ইনপুট ভোল্ট দিব। তো 12 ভোল্ট পর্যন্ত দিতে পারেন, এখানে 12 তার বেশিও দিতে পারেন। তো আমি এখানে 12 ভোল্ট ইনপুট করব। তো জিতে এখানে একটা তার লাগিয়ে নিব। এখানে দেখেন আমি দুটো তার লেগে নিয়েছি, একটা ইনপুট এবং একটা আউটপুট। যেহেতু নেগেটিভ তার দুটো একসঙ্গেই হবে, যে কারণে আমি দুটো একসঙ্গে সোল্ডারিং করে নিয়েছি। এটা ইন এবং আউট, এটা মাইনাস হবে। এই যে আরেকটা যে ভলিউমের যে আরেকটা পা বাকি আছে, সে পার সঙ্গে এখানে আমাদের ইনপুট এবং আউটপুট মাইনাস ভোল্টেজটা দিতে হবে। তো এটা সোল্ডারিং করে নিব। এখন দেখেন আমাদের মসফেটের এস যে পাটা আছে সোর্স, এই সোর্স দিয়ে আমাদের প্লাস ভোল্টেজটা বাইর হবে। তো এখানে আরেকটা তার সোল্ডারিং করে নিব, এটা আমাদের আউটপুট ভোল্টেজ হবে। তো এটা এখন আমরা একটা নেগেটিভ এবং একটা পজিটিভ এটা পালাম, এ দুটো আমরা এখন এখানে লাইটে লাগাতে পারি অথবা মোটরে লাগাতে পারি। তো যেটা আপনাদের সুবিধা হয় ঠিক সে জায়গায় এটা লাগবেন। সাধারণত এগুলো মোটরেই বেশি লাগানো হয়, তো আমি এটা মোটরে লাগিয়ে নিব। এটা প্লাস এবং একটা মাইনাস আমি এটা মোটরে সোল্ডারিং করে নিব। তো দেখেন ছোট্ট একটা সিম্পলি একটা কানেকশন হয়ে গেছে। এখানে আমি মোটরটা কানেকশন করে নিয়েছি, এখন ভোল্টেজটা ইনপুট করব। তো ভোল্টেজটা ইনপুট করলাম, দেখেন এই যে রেগুলেটরটা এখন একটু ঘুরাবো, দেখেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা রেগুলেটর তৈরি হয়ে গেছে। কাছ থেকে দেখায়, দেখেন খুব ভালো মানের একটা রেগুলেটর তৈরি হয়ে গেছে। এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন, খুব সুন্দর একটা রেগুলেটর দেখতে পাচ্ছেন। আর এই মসফেটগুলো দিয়ে যখন আপনারা কাজ করবেন তখন অবশ্যই হিটসিন ইউজ করবেন, কারণ হিটসিন ইউজ না করলে পারে মসফেট কিন্তু নষ্ট হয়ে যাবে, পুড়ে যাবে। তো
এই ভিডিওটাও মানে এই কাজটাও আপনারা তৈরি করে দেখতে পারেন। প্রজেক্টটা খুব ভালো মানের একটা প্রজেক্ট, এটাও আপনারা তৈরি করে দেখতে পারেন এবং কাজেও লাগাতে পারেন। আপনাদের যখন ডিসি ফ্যানগুলো যখন তৈরি করবেন তখন এই ফ্যানে আপনারা এটা কাজে লাগাতে পারেন। রেগুলেটর হিসাবে একটা রেগুলেটর কিনতে গেলে প্রায় 90 টাকা 110 টাকার মতো দাম নেয়। খুব সামান্য পিপুস পণ্য একটা মসফেট নেবে আপনার 45 টাকা থেকে 40 টাকা, একটা হিটসিন নেবেন 5 টাকা নেবে, আর একটা ভলিউম নেবে 10 টাকা। মোটামুটি 60 টাকার মধ্যে খুব ভালো মানের আপনারা একটা নিজের হাতে একটা এরকম রেগুলেটর তৈরি করতে পারবেন। তো দেখেন আমি একটু এদিক থেকে একটু দেখাই রেগুলেটরের ডায়াগ্রামটা। খুব সামান্য একটা কাজ, দুটো নিউট্রাল একসঙ্গে কমন হয়েছে, এটাই ইনপুট এবং আউটপুট। আর এই সোর্স দিয়ে আমাদের 12 ভোল্ট আউট হয়েছে, এটা দিয়ে 12 ভোল্ট আউট হয়েছে। আর এটা আমাদের ইনপুট ভোল্টেজ, এই যে গুডে যেটা লাগানো হয়েছে ভলিউমের এক মাথা, এটা 12 ভোল্ট ডিসি 12 ভোল্ট ইনপুট দিতে হবে। তো এই সামান্য একটা কাজ। তো যাই হোক, কাজটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর শেয়ার করবেন, সেটা জিমেইলে হোক অথবা ফেসবুকে হোক, বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এরকম নিত্য নতুন কাজের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।